সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং চট্টগ্রাম ইউনিয়নের সেক্রেটারি জনাব হাবিবুর রহমান মাস্টার। এখন এই মানববন্ধনের সভাপতি বক্তব্য শেষ করবেন। উপস্থিত আমাদের বাংলাদেশ জাহাজ শ্রমিক নাবিক ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে কি জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ। এখনো আমাদের অনেক মালিকরা, কিছু কিছু মালিকরা আমাদের জানা আমাদের বরাদ দিয়েছে, অনেক মালিক এখনো পরিশোধ করেন নেই। পরিতাপের বিষয় জানতে হয়, বলতে হয় 2023 মার্চ মাসে যে আমাদের নতুন বেতন স্কেল জারি হয়েছে, সেই স্কেল মোতাবেক এখনো অনেক কোম্পানি বেতন পরিশোধ করেন না, অনেক কোম্পানি এরিয়া বেতনও দেন নাই। তারপরে এখনো অনেক কোম্পানি কারো 2 মাস, কারো 3 মাস বেতন বকেয়া। তা আমরা অনুরোধ করব, এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমাদের একজন বর্তমানে একটা নতুন নির্বাচিত সরকার আসছে, হ্যাঁ, তার অনুরোধ থাকবে যাতে আমরা ঈদের আগে বকেয়া বেতন এবং ঈদ বোনাস এবং এরিয়া বেতন, এখনো অনেক কোম্পানি এরিয়া বেতন পরিশোধ করেন না। এখন এই গ্যাজেটের মেয়াদ তো বেশি দিন নাই, এখন 27/7 বলে 27 সালের নভেম্বর পর্যন্ত গ্যাজেটের মেয়াদ আছে। 5 বছর পর পর আমরা একটা নতুন গ্যাজেট পাই। এই আমাদের এই গ্যাজেট 23 সালে সরকার দিয়েছে, কিন্তু পরিতাপের বিষয় এখনো এরিয়া বেতন পরিশোধ করেন নাই। অনুরোধ করবো ঈদের আগে আমাদের বকেয়া বেতন, এরিয়া বেতন এবং বোনাস দিয়ে যাতে আমরা সুন্দরভাবে ঈদ করতে পারি, এটি মালিকদের কাছে আমাদের আহ্বান থাকবে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই, সরকারের নিকটও আমরা জানাতে চাই, আমাদের নৌপথে অনেক সমস্যা। সারা বাংলাদেশে চুরি ডাকাতি, নৌপথে কোনো শৃঙ্খলা নেই। তারপরে চট্টগ্রামে সিরিয়ালের নামে যে একটা অরাজকতা আসছে, সেটাও কোনো সমাধান হচ্ছে না। আশা করি নতুন সরকার ক্ষমতা নিয়েছে, তারা এদিকে নজর দিবেন। হ্যাঁ, কেউ টিপ দিবে, কেউ দিবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আমরা সিরিয়ালের পক্ষে, সুন্দরভাবে জাহাজ চলুক, মালিকও যদি 2 টাকা ইনকাম করতে পারে তাহলে আমরাও ওনারা আমাদের বেতন দিবেন, এটি হলো আমাদের প্রত্যাশা। নতুন সরকারের নিকট আমাদের আবেদন থাকবে, নৌপথে আমাদের অনেক সমস্যা। আমাদের মূল সমস্যা হলো চাঁদাবাজি, এই চাঁদাবাজি যাতে বন্ধ হয়। তারপর আরেকটা সমস্যা আছে আমাদের ভারতগামী জাহাজে, ওনারা তো কিনারি নামতে পারেন না, এটা আমরা বহুবার বলছি। যাক, এখন আমাদের এটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো যে আমরা ঈদের আগে বকেয়া বেতন এবং বোনাস এবং এরিয়া বেতন যাতে পরিশোধ করে আমরা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারি, এই বলে আমি আমার এই আহ্বান জানিয়ে আজকে আমাদের নৌ শ্রমিক যারা আছেন তাদের সবাইকে এবং উপস্থিত সাংবাদিক ভাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করছি।